এবার আমরা শিখব অ্যাসাইন মাল্টিপল ভেরিয়েবল। যে মাল্টিপল ভেরিয়েবল অর্থাৎ অনেকগুলো ভেরিয়েবল আছে, অনেকগুলো ভেরিয়েবলকে আমরা কিভাবে অ্যাসাইন করব, তাদের ভ্যালু কিভাবে অ্যাসাইন করব সেটা আমরা শিখব। তো প্রথমে ডিফারেন্ট ভ্যালু, ফের মাল্টিপল ভেরিয়েবল বাট ভ্যালু সেম অর্থাৎ সেম ভ্যালু থাকবে। তারপর সেটাকে আনপ্যাক কি করে করব, তারপর স্ট্রিং আনপ্যাক কিভাবে করব, এগুলো সব আমরা দেখব। তো প্রথমে যেটা শুরু করব সেটা ডিফারেন্ট ভ্যালু কিভাবে হয়। তো এখানে কি করেছি, এক্সাম্পল হিসেবে আমি তিনটে ভেরিয়েবল ধরেছি। কি কি? এক্স একটা ভেরিয়েবল, ওয়াই ভেরিয়েবল এবং জেড ভেরিয়েবল। আর এই ভেরিয়েবলগুলো যে ডেটাটাকে অর্থাৎ যে ভ্যালুটাকে স্টোর করেছে সেটা লিখে রেখেছি কি স্ট্রিং ভ্যালু। দেখতেই পাচ্ছ, অরেঞ্জ, বানানা, অ্যাপেল। অর্থাৎ এক্স, এক্স কি ভ্যালু স্টোর করে রেখেছে? অরেঞ্জ ভ্যালু স্টোর করে রেখেছে। এক্স কি ভ্যালু স্টোর করেছে? অরেঞ্জ ভ্যালু স্টোর করে রেখেছে। ওয়াই কি, ওয়াই কি ভ্যালু স্টোর করে রেখেছে? স্ট্রিং ভ্যালু, এবং সেটা কি? বানানা। জেড, জেড কি ভ্যালু? না, অ্যাপেল। তাহলে তিনটে কি করলাম? ভেরিয়েবল ধরলাম, এক্স, ওয়াই এবং জেড। এক্স অরেঞ্জ, ওয়াই বানানা, জেড অ্যাপেল। অর্থাৎ কি ডিফারেন্ট ভ্যালু, এবং যে ভেরিয়েবলগুলো ধরেছে সেগুলো ডিফারেন্ট ভেরিয়েবল। তাহলে ডিফারেন্ট ভেরিয়েবল ডিফারেন্ট ভ্যালু, এটা লিখেও রেখেছি যে হেয়ার এক্স ওয়াই জেড আর ডিফারেন্ট ভেরিয়েবল অ্যান্ড এভরি ভেরিয়েবল হ্যাজ দেয়ার ওন ডিফারেন্ট ভ্যালু। দেখো প্রত্যেকটা ভেরিয়েবলের নির্দিষ্ট করে একটা ওন ভেরিয়েবল অর্থাৎ নিজস্ব কি আছে, না নিজস্ব ভ্যালু আছে। প্রত্যেকটার নিজস্ব ভ্যালু আছে। এবার আমরা কি করব, এটাকে প্রিন্ট করব। কেমন ভাবে? না প্রিন্ট, আমরা যেভাবে প্রিন্ট করি প্রিন্ট এক্স। তাহলে প্রিন্ট এক্স যদি করি তাহলে এক্স এর ভ্যালু কি? অরেঞ্জ আছে, তাহলে আউটপুট কি দেখাবে? অরেঞ্জ দেখাবে। যদি ওয়াই করি তো কি দেখাবে? বানানা দেখাবে। যদি জেড করি তো কি দেখাবে? অ্যাপেল দেখাবে। এরকম ভার্টিক্যালি ভাবে দেখাবে। আমরা যদি চাই তো একে হরিজন্টালি প্রিন্ট করতে পারি, তখন প্রিন্ট লিখে একসাথে এক্স ওয়াই জেড পাশাপাশি এরকম কমা কমা দিয়ে প্রিন্ট করে দেবো। তাহলে আউটপুট কেমন হবে? এরকম হরিজন্টালি হয়ে যাবে, অরেঞ্জ, বানানা এবং আপেল। তো আমরা এটা দেখার চেষ্টা করব ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে যে কিভাবে জিনিসটা হচ্ছে। তাহলে আমরা কি করছি, প্রথমে তিনটে ভেরিয়েবল আলাদা আলাদা ধরছি। যে এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল এবং জেড, জেড একটা কি ভেরিয়েবল। তিনটে আমি আলাদা আলাদা ভেরিয়েবল ধরলাম। সমান এক্স এর ভ্যালু কি দিলাম আমি? অরেঞ্জ। এক্স এর ভ্যালু দিলাম অরেঞ্জ। ওয়াই এর ভ্যালু কি দিলাম? আপেল। ওয়াই এর ভ্যালু দিলাম অ্যাপেল। এবং জেটের ভ্যালু, জেটের ভ্যালু কি দিলাম? জেটের ভ্যালু দিলাম বানানা। বানানা। তাহলে তিনটে আলাদা আলাদা ভেরিয়েবল ধরলাম এবং তাদের তিনটে ভেরিয়েবলে তিনটে আলাদা আলাদা কি আছে? ভ্যালু আছে। এবার আমি কি করব, এটা কি করব? প্রিন্ট। তাহলে প্রথমে আমি কি লিখছি? প্রিন্ট। তাহলে প্রিন্ট, আমি কি চাইছি যে এক্সটাকে আমি প্রিন্ট করব। এই এক্সটাকে প্রিন্ট করে আমি দেখব যে এক্স এর ভ্যালু অরেঞ্জ, তো অরেঞ্জ আসে কিনা। তাহলে চলো প্রিন্ট করে দেখি। তাহলে এক্স, এবং এটাকে কি করব? শেপ। তাহলে যেই শেপ করলাম, রান করলাম, দেখো রান করতে কি আসছে? অরেঞ্জ আসছে। এই যে রান করতে কি দেখাচ্ছে? অরেঞ্জ। তাহলে আমি যদি এখানে আবার ওয়াই প্রিন্ট করি, প্রিন্ট ওয়াই, ওয়াই সেভ, তাহলে কি দেখাবে? আপেল দেখাবে। তাহলে চলো দেখি। দেখো অরেঞ্জ এবং আপেল দুটো দেখাচ্ছে। অরেঞ্জ এবং আপেল, কারণ আমি প্রিন্ট এক্স করে রেখেছি সেই জন্য অরেঞ্জ, এবং প্রিন্ট ওয়াই করে রেখেছি সেই জন্য অ্যাপেল। আমি কি করছি? জেডটাকেও প্রিন্ট করব। তাহলে প্রিন্ট কি করব? জেড। প্রিন্ট জেড করব সেভ। এবার করব রান। দেখো তিনটে দেখাবে, এই দেখো অরেঞ্জ, আপেল এবং বানানা। তিনটে এখানে কি করছে? শো করছে অরেঞ্জ, আপেল এবং বানানা। তাহলে আমরা কি করলাম? প্রিন্ট করলাম। আরো আমি কিভাবে প্রিন্ট করতে দেখিয়েছিলাম যে একসাথে আমি চাইছি। তাহলে কি করব? প্রিন্ট প্যারেনথেসিস, এবং এর ভেতরেই কি লিখবো? এক্স ওয়াই জেড। তাহলে এক্স কমা ওয়াই কমা জেড। একে করব সেভ। এবার করব রান। এই রান করলাম। দেখো অরেঞ্জ, আপেল এবং বানানা
পাশাপাশি লেখা হয়ে চলে এসেছে, অর্থাৎ হরিজন্টালি হয়েছে। তাহলে আমি চাইলে হরিজন্টালি প্রিন্ট করতে পারি, আমি চাইলে ভার্টিক্যালি প্রিন্ট করতে পারি, আমি চাইলে একটা একটা প্রিন্ট করতে পারি, আমি চাইলে একসাথে সবগুলোকে প্রিন্ট করতে পারি। তাহলে এখানে আমরা কি শিখলাম, যে ডিফারেন্ট ভেরিয়েবল এবং তাদের ডিফারেন্ট ভ্যালু থাকলে সেটাকে কিভাবে প্রিন্ট করব সেটা আমরা এখানে দেখলাম। এবার সেকেন্ড, যে মাল্টিপল ভেরিয়েবল, অর্থাৎ সেকেন্ড আমরা কি শিখব, যে ভেরিয়েবল আমরা অনেকগুলো ধরবো কিন্তু ভ্যালু ভ্যালু কি হবে, সেম, অর্থাৎ একটাই। তার মানে কি, আমি এখানে কি ধরেছি, ভেরিয়েবল এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল এবং জেড একটা ভেরিয়েবল। তাহলে তিনটে আলাদা আলাদা ভেরিয়েবল, কিন্তু দেখো তিনজন যে ভ্যালুটাকে স্টোর করেছে সেটা কিন্তু একটা। তাহলে এক্স যে ভ্যালু স্টোর করেছে সেটা 5, ওয়াই যে ভ্যালু স্টোর করেছে সেটাও 5, এবং জেড যে ভ্যালুটাকে স্টোর করেছে সেটাও 5। তাহলে ভেরিয়েবল আলাদা আলাদা, কিন্তু এরা যে ভ্যালুটাকে স্টোর করেছে সেটা কিন্তু একই। সেই জন্য লিখে রেখেছি মাল্টিপল ভেরিয়েবল বাট কিন্তু সেম ভ্যালু। অর্থাৎ ভেরিয়েবল তিনটা আলাদা কিন্তু তিনজনে কি করছে, একটা ভ্যালুকে স্টোর করছে। এবারে এটাকে যদি প্রিন্ট করি, তাহলে আমি যদি এক্স প্রিন্ট করি তাহলে আউটপুট কি হবে, 5 হবে। ওয়াই প্রিন্ট করলেও সেম 5 হবে, জেড প্রিন্ট করলেও সেম 5 হবে। আমি চাইলে এটা কি করতে পারি, এটাকে হরিজন্টালিও প্রিন্ট করতে পারি। দেখো এরকম ভাবে লেখা উঠবে। আমরা এটা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে দেখব। তো চলো ভিজুয়াল স্টুডিও কোডে একবার এটাকে দেখে নেই যে কিভাবে জিনিসটা হচ্ছে। তাহলে এক্স ওয়াই জেড এইটা পুরোটা কেটে দিলাম। তাহলে এক্স ওয়াই এবং জেড কি ভ্যালু স্টোর করছে সবাই, না ভ্যালু 5। আমি কি করবে, এবারে করব এটাকে করব প্রিন্ট। তাহলে প্রিন্ট আমি চাইছি প্রথমে এক্সটাকে প্রিন্ট করব। তাহলে দেখো এক্সটাকে প্রিন্ট করছি, সেভ করছি। তাহলে কত দেখাবে, 5 দেখাবে। এই দেখো 5 দেখাচ্ছে এখানে, দেখেছো। এবারে আমি চাইছি ওয়াইটাকে প্রিন্ট করতে। তো ওয়াই প্রিন্ট করলে কি ভ্যালু দেখাবে, সেই 5ই দেখাবে, কারণ ওয়াই তো 5 ভ্যালু স্টোর করছে। তো ওয়াইও 5 দেখাবে, দেখো 5। এই যে, তাহলে এটা এক্স এর জন্য 5 এসছে, এটা ওয়াই এর জন্য 5 এসছে। আমি চাইলে জেডটাকেও এখানে প্রিন্ট করে দিতে পারি। সরি, এখানে আমি 5 লিখে রেখেছি, এটা 5 নয়, এটা ওয়াই হবে। সেভ করে আমি আরেকবার দেখাচ্ছি। দেখো এই যে 5 দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমি কি করতে চাইছি, প্রিন্ট জেডটাকেও প্রিন্ট করব। তাহলে জেড কন্ট্রোল এস এবং রান। তো রান করলাম, তাহলে কি 3টে 5 দেখাচ্ছে। আমি চাইলে এটাকে হরিজন্টালি প্রিন্ট করতে পারি। কি লিখবো, প্রিন্ট প্যারেনথেসিস এক্স কমা ওয়াই কমা জেড। এটাকে করলাম সেভ। এবার এটাকে করব রান। দেখো 3টে হরিজন্টালি চলে এসছে, এই যে হরিজন্টালি চলে এসছে। আর ফার্স্টে প্রিন্ট প্রিন্ট করে লিখে রেখেছিলাম, সেই জন্য 5 5 5 করে চলে এসছে। তাহলে কি দেখলাম, যে 3টে আলাদা আলাদা আমার ভেরিয়েবল আছে কিন্তু তিনজনে একই ভ্যালু অর্থাৎ সেম ভ্যালু স্টোর করছে। তো সেটাকে প্রিন্ট করলাম। আগেরটা কি শিখেছিলাম, যে 3টে আলাদা ভেরিয়েবল এবং তিনজনেই আলাদা আলাদা ভ্যালু স্টোর করে রেখেছে, সেটাকে প্রিন্ট করা দেখেছিলাম। পরে কি দেখলাম, 3টে আলাদা আলাদা ভেরিয়েবল কিন্তু সেম ভ্যালু স্টোর করছে, এটাও আমরা দেখলাম। এরপরে আমরা কি দেখব, আনপ্যাক ভ্যালু। আনপ্যাক অর্থাৎ আমরা কোনো একটা ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুটাকে আমরা একটা প্যাকেজের মধ্যে আছে, একটা প্যাক করা প্যাকের মধ্যে হয়ে আছে। তো সেটাকে আমরা কি চাইছি, আলাদা আলাদা করতে। যেমন এক্সাম্পল স্বরূপ, এটা কি, আমি একটা ভেরিয়েবল ধরেছি। ভেরিয়েবল কি ধরলাম, না একটা ফ্রুট। ধরো একটা ঝুড়ি আছে, এই একটা ঝুড়ি আছে। এই ঝুড়িতে কি আছে, আমি কিছু ফল রেখেছি, অর্থাৎ কি আছে এখানে, ফ্রুট আছে। ঠিক আছে, এর মধ্যে কি কি ফ্রুট আছে, না এর মধ্যে অ্যাপেল আছে, এর মধ্যে বানানা আছে, এর মধ্যে চেরিও আছে। আমি চাইছি এই ঝুড়ি থেকে
তিনটে যে ফল আছে এগুলোকে আলাদা আলাদা করে বের করে নিতে, অর্থাৎ একসাথে ছিল এটাকে আমি কি করতে, যেটা প্যাক প্যাক হয়েছিল এটাকে আমি আনপ্যাক করতে চাইছি, অর্থাৎ আপেল আলাদা করতে চাইছি এই ঝুড়ি থেকে, বানানা আলাদা করে বের করে নিতে চাইছি এবং চেরি আলাদা করে বের করে নিতে চাইছি। তাহলে কি করে করব? তাহলে ফ্রুট আমার কি ভেরিয়েবল হয়ে গেল, এবং সেই ভেরিয়েবলের মধ্যে কি কি ডেটা আছে, না অ্যাপেল আছে, বানানা আছে, চেরি আছে। আমি কি করতে চাইছি, এগুলোকে আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে চাইছি। সেই জন্য আমি কি করছি, অ্যাপেলের জন্য একটা ভেরিয়েবল ধরে নিলাম, সেই ভেরিয়েবলটা এক্স। বানানার জন্য একটা ভেরিয়েবল ধরে নিয়েছি, সেই ভেরিয়েবলটা কি ওয়াই। এবং চেরির জন্য ভেরিয়েবল ধরে নিলাম, সেটা কি ধরে দিলাম, না জেড। তাহলে এখন কি দেখছি যে ফ্রুট, এই ফ্রুটের মধ্যে কারা কারা আছে, না এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে। এক্স এর মধ্যে কি আছে, অ্যাপেল, ওয়াই এর মধ্যে কি বানানা, এবং জেড এর মধ্যে কি চেরি আছে। এবার এটাকে আমরা কি করব, প্রিন্ট করব, অর্থাৎ প্রিন্ট এক্স ওয়াই জেড। যখনই লিখবো তখন আউটপুটে কি আসবে, আপেল, বানানা এবং চেরি তিনটে চলে আসবে। তাহলে চলো এটা দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে কি, এটা একটা লিস্ট ছিল, ফ্রুটের একটা লিস্ট ছিল, যে সেই লিস্টের মধ্যে আপেল, বানানা, চেরি ছিল। আমি কি করেছি, ভেরিয়েবল ধরে সেগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি, অর্থাৎ আনপ্যাক করেছি। তো চলো এটা ভিজুয়াল স্টুডিও কোডে দেখা যাক। তো প্রথমে কি করছি, ফ্রুট, ফ্রুট এফ আর ইউ আই টি, ফ্রুটস, ফ্রুটস একটা ভেরিয়েবল ধরে নিলাম, এবং সেখানে আমি কি করছি, ডেটা স্টোর করছি। কি কি, অরেঞ্জ, বানানা, বানানা এবং চেরি, চেরি। এবার আমি কি করতে চাইছি, না এই যে তিনটে ভ্যালু আছে, এই তিনটে ভ্যালুর জন্য আমি আলাদা করে তিনটে ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুগুলোকে স্টোর করাতে চাইছি। তো ভেরিয়েবলগুলো ধরছি কি, এক্স, ওয়াই, আর কি, না জেড, ফ্রুটস আমি করে দিলাম। এবার আমি কি করবো, এটাকে প্রিন্ট করব। তাহলে আমি যদি এবার প্রিন্ট করি, শুধু যদি এক্স প্রিন্ট করি, তাহলে আমার কি দেখানো উচিত, তাহলে শুধু এক্স, তাহলে কি স্টোর করে রেখেছে, অরেঞ্জকে স্টোর করে রেখেছে। তাহলে চলো সেভ করলাম, তাহলে শুধু অরেঞ্জ বেরিয়ে যাওয়ার কথা, দেখা যাক। দেখো অরেঞ্জ দেখাচ্ছে। আমি যদি চাইতে এখানে ওয়াইটাকেও প্রিন্ট করতে পারি, তাহলে ওয়াই প্রিন্ট করলে কি দেখাবে, বানানা দেখাবে, বানানা দেখাচ্ছে। আমি চাইলে এখানে জেডটাকে প্রিন্ট করতে পারি, তাহলে কি দেখাবে, জেড প্রিন্ট করলে এখানে দেখাবে চেরি দেখাবে। তাহলে প্রিন্ট করলাম, কি দেখাচ্ছে, দেখো চেরি দেখাচ্ছে। তাহলে কি করেছিলাম, প্রথমে একটা ঝুড়ির মধ্যে, ফ্রুট বলে একটা ঝুড়ি, অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে তিনটে ফল ছিল আমার। আমি কি চাইছি, সেই ঝুড়ি থেকে আলাদা আলাদা করতে, আলাদা আলাদা করে একটা আলাদা পাত্রে রাখতে। তাহলে তিনটে আলাদা আলাদা আমার পাত্রে রাখতে, তাহলে এক্স বলে একটা পাত্র, ওয়াই বলে একটা পাত্র এবং জেড বলে একটা পাত্র। এক্স পাত্রে কে থাকবে, অরেঞ্জ থাকবে, ওয়াই পাত্রে বানানা থাকবে, জেড পাত্রে চেরি থাকবে। তাহলে আমি কি করলাম, একসাথে প্রথমে ছিল সেখান থেকে তিনটে আলাদা আলাদা করে নিলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আনপ্যাক, অর্থাৎ ভ্যালুটাকে কি করলাম, আমি আনপ্যাক করে নিলাম। তাহলে এখানে যেটা লেখা আছে দেখবো, যে কালেকশন অফ ভ্যালু ইন আ লিস্ট, তাহলে এটা একটা লিস্টের মধ্যে কি অনেকগুলো ভ্যালু ছিল, একটা কালেকশনে ভ্যালু ছিল। উই ক্যান স্প্লিট ইট, তাহলে আমরা এটা কি করলাম, ভেঙে ফেললাম ইনটু সেপারেট ভেরিয়েবল, অর্থাৎ তিনটে আলাদা আলাদা ভেরিয়েবল দিয়ে আমি কি করলাম, এগুলোকে আলাদা করে দিলাম। বাই ইউজিং কমা, এই দেখো কমা ব্যবহার করে আমি কি করেছি, এখানে কমা ব্যবহার করে আলাদা করে নিয়েছি। তাহলে কি করলাম, এখানে আনপ্যাক করে নিয়েছি। আমি আউটপুটে কি পেলাম, অ্যাপেল, বানানা এবং চেরি পেয়ে গেলাম। তাহলে লিস্ট কি ছিল, আপেল, বানানা, চেরি, আপেল, বানানা, চেরি। আনপ্যাকড হয়ে কি হয়ে গেল, আপেল, বানানা এবং চেরি তিনটে আলাদা আলাদা পাত্রে রেখে দিলাম। তাহলে এই একটা ঝুড়ি ছিল, এর মধ্যে ফ্রুট ছিল, আমি কি করলাম, তিনটে আলাদা পাত্র তৈরি করে দিলাম। এটা কি, এটা আমার এক্স পাত্র, এইটা আমার ওয়াই পাত্র, আর এইটা হচ্ছে আমার জেড। আর এদের মধ্যে ভ্যালু কি আছে, না এর মধ্যে আছে আমার আপেল, এর মধ্যে আছে বানানা এবং এর মধ্যে কি আছে, চেরি। তাহলে এটা কি, এটা হয়ে গেল আনপ্যাক, আনপ্যাক ভ্যালু। এবার আমরা শিখব, আচ্ছা
অ্যাস্ট্রিক, যে এই অ্যাস্ট্রিক অর্থাৎ এই স্টার চিহ্নটা, এই যে অ্যাস্ট্রিক, এটার সাহায্যে আমরা ভ্যালু কিভাবে আনপ্যাক করব সেটা দেখবো এবারে। এটাও আনপ্যাক করতে যাচ্ছি, কিন্তু এটা একটু অন্য আনপ্যাক। দেখা যাক কি আছে। আমি কি করেছি, একটা নাম্বার নিয়েছি, নাম্বার একটা কি ভেরিয়েবল নিয়েছি। এই ভেরিয়েবলের মধ্যে আমি কি কি ভ্যালু অ্যাসাইন করেছি, না 1 2 3 4 5, আমি এতগুলো কি করেছি ভ্যালু রেখেছি। তাহলে ধরো এই একটা আমার বাক্স আছে, এর মধ্যে কি আছে, 1 আছে, 2 আছে, 3 4 5। আমি কি চাইছি, এই বাক্স থেকে সবগুলোকে আলাদা আলাদা করে নিতে। তাহলে আমাকে কি করতে হবে, আলাদা আলাদা পাত্র তৈরি করতে হবে, মানে আলাদা আলাদা ভেরিয়েবল তৈরি করতে হবে। আমি কি চাইছি, তিনটে পাত্রে আমি এই ভ্যালুগুলোকে রাখতে চাইছি। প্রথম পাত্র অর্থাৎ প্রথম যে ভেরিয়েবল সেটা ধরলাম এ, দ্বিতীয় পাত্র অর্থাৎ সেটা বি, এবং তৃতীয় পাত্র যেটা কিনা সি। প্রথম পাত্রে আমি যে ভ্যালুটাকে রাখতে চাইছি সেটা কত, না 1। দ্বিতীয় পাত্রে আমি কি ভ্যালু রাখতে চাইছি, না 2টাকে আমি রাখতে চাইছি। কিন্তু দেখো আর একটা পাত্র পড়ে আছে, কিন্তু ভ্যালু এখনো কতগুলো আছে, 3 4 5, অর্থাৎ এখনো তিনটে ভ্যালু আছে। আমি চাইছি এই 3 4 5কে এই পাত্রের মধ্যে রেখে দিতে, অর্থাৎ এখানে 3 থাকবে, 4 থাকবে এবং 5 থাকবে। আগেরটা কি করেছিলাম, যতগুলো ভ্যালু ছিল ততগুলো পাত্র অর্থাৎ ভেরিয়েবল নিয়েছিলাম এবং তাদেরকে স্টোর করেছিলাম। বাট এখানে কি করছি, যে তিনটে পাত্র নিয়েছি কিন্তু ভ্যালু আছে আমার কতগুলো, 5টা ভ্যালু আছে। তাহলে প্রথম পাত্রে 1, দ্বিতীয় পাত্রে 2 এবং লাস্ট পাত্রে আমি এই তিনটে ভ্যালুকে একসাথে রাখতে চাইছি। তাহলে আমি এই রকম করে কি করতে চাইছি, আনপ্যাক করতে চাইছি। তো তখন সেটাকে আমি কিভাবে করব, তখন এই অ্যাস্ট্রিক চিহ্নটাকে আমায় ব্যবহার করতে হবে। অর্থাৎ তিনটে পাত্রই এ বি সি, পাত্র বলতে কি ভেরিয়েবল। তাহলে এর মধ্যে কে আসবে, 1 আসবে, বির মধ্যে কে আসবে, 2 আসবে, এবং সির মধ্যে কে আসবে, 3 4 5। এই যে একসাথে তিনটে যে আসছে, এই তিনটেকে আনার জন্য আমি কোন জন্য ব্যবহার করছি, অ্যাস্ট্রিক চিহ্নটাকে ব্যবহার করছি। তাহলে আমি যখন এটাকে প্রিন্ট করব, অর্থাৎ এ বি সি আমি যখন প্রিন্ট করব, তাহলে এতে কি, দেখো 1 আসছে, বিতে কি আসছে, 2 আসছে, আর সিতে কি থাকবে, 3 4 5। দেখো ব্র্যাকেটের মধ্যে 3 4 5, অর্থাৎ কি, এটা সি পাত্রে, এটা বি পাত্রে এবং এটা এ পাত্রে আমার কি চলে গেল। অর্থাৎ এটা কি হয়ে গেল, আনপ্যাক হয়ে গেল। এই যে লিখে রেখেছি a সমান 1, b সমান 2 এবং বাকি যে ভ্যালু আছে সেটা কোথায় চলে গেল, সেটা গেল সি তে। তাহলে দেখা যাক ভিজুয়াল স্টুডিও কোডে। তো আমি ফার্স্টে কি করলাম, নাম্বার একটা ভেরিয়েবল নিলাম, নাম্বারস, এবং সেখানে কি কি ভ্যালু ধরলাম, 1 2 3 4 অ্যান্ড 5। এবার কি কি করতে চাইছি, না অ্যাস্ট্রিক, এই যে দেখো এই অ্যাস্ট্রিকটাকে আমি নিতে চাইছি। তাহলে কি করব, একদম আগের মতোই করব, শুধু এখানে জাস্ট এই চিহ্নটাকে কি করব, দিয়ে দেবো। তাহলে এ কমা বি কমা সি সমান কি, নাম্বারস, নাম্বারস। এবারে আমি এটাকে কি করতে চাইছি, এটাকে করব প্রিন্ট করব, এখানে অ্যাস্ট্রিক চিহ্নটা দিতে হতো। তাহলে এখানে আমি কি করছি, অ্যাস্ট্রিক চিহ্ন ব্যবহার করলাম। এবার আমি কি করব, এখানে এটাকে করব প্রিন্ট, প্রিন্ট। তাহলে আমি করতে চাইছি প্রিন্ট, ফার্স্টে এ প্রিন্ট করতে, প্রিন্ট করব। তাহলে এ প্রিন্ট করছি, তাহলে এ প্রিন্ট করলে আমার কাছে কি দেখাবে, 1 দেখানো উচিত। এটাকে আমি ক্লিয়ার করে দিই। তাহলে করছি প্রিন্ট, দেখো 1 দেখাচ্ছে। এবার আমি চাইছি বিটাকে প্রিন্ট করতে, তাহলে বিটাকে প্রিন্ট করছি। তাহলে কি দেখাবে, 2 দেখাবে, দেখো 2 দেখাচ্ছে। এবার চাইছি আমি কাকে প্রিন্ট করতে, না চাইছি আমি সিটাকে প্রিন্ট করতে, অ্যাস্ট্রিক সি। এটাকে যদি আমি প্রিন্ট সেভ করে প্রিন্ট করি, দেখো 3 4 5 চলে আসছে।
কি আসছে 3 4 5, তাহলে আমার অ্যাস্ট্রিক সি করতে বাকি যে তিনটে ভ্যালু আছে সেটা কার মধ্যে চলে গেল, এর মধ্যে চলে গেল। তাহলে এরকম ভাবেও আমরা কি করতে পারি, আনপ্যাক করতে পারি। অর্থাৎ অনেকগুলো ভ্যালু আছে, অনেকগুলো ভ্যালুর মধ্যে আমি চাইছি কিছু ভ্যালু কিছু একটা পাত্রে রাখতে এবং বাকি ভ্যালুগুলো তাদের জন্য একটা আলাদা আলাদা পাত্রে রাখতে। তাহলে তখন সেরকম আনপ্যাক করার জন্য আমরা কি ব্যবহার করব, অ্যাস্ট্রিক ব্যবহার করব। ওকে, তাহলে এই অ্যাস্ট্রিক ব্যবহার করে আমরা কি করছি, এটা আনপ্যাক করলাম। এবার আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখার চেষ্টা করি, যে বোঝার চেষ্টা করি যে আরো কিভাবে এক্সাম্পলের সাহায্যে এই ভেরিয়েবল গুলো যে অ্যাসাইন, যে ভ্যালুগুলো অ্যাসাইন করছি সেটা কিভাবে করা যায়। দেখো, প্রথমে কি করেছি, পার্সন। তাহলে এই পার্সনটা কি, পার্সন একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে আমি কি করেছি না, ডেটা স্টোর করেছি। এর মধ্যে কি কি ডেটা আছে, দেখো স্ট্রিং ডেটা আছে, এর মধ্যে ইন্টিজার ডেটা আছে, আবার স্ট্রিং ডেটা আছে, অর্থাৎ মিক্সড ডেটা আছে এর মধ্যে। তাহলে কি করেছি, পার্সন নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে ডেটা আমি কি করেছি, স্টোর করেছি, মিক্সড ডেটা স্টোর করেছি, স্ট্রিং ইন্টিজার ডেটা আছে আমার মধ্যে এই পার্সনটার মধ্যে। এবার আমি কি করছি, যে এই সুমন আমি চাইছি এটা একটা আলাদা বাক্সের মধ্যে প্রিন্ট হোক, এই 25টা একটা আলাদা বাক্সে প্রিন্ট হোক, এবং কলকাতা এটার জন্য আলাদা একটা এতে প্রিন্ট হোক। সেই জন্য আমাকে কি করতে হবে, তিনটে আলাদা আলাদা আমার ভেরিয়েবল ধরতে হবে। তো আমি এটাকে নেম ধরলাম, আমি এটাকে এজ ধরলাম, আর এটা আমি সিটি ধরলাম। তাহলে এই এই সুমনটা কি করব, এই সুমনটা কোথায় আসবে, এই পাত্রে। এই 25টা কোথায় যাবে, এই বি ভেরিয়েবলে। এবং এই কলকাতাটা কোথায় যাবে, এখানে আসবে। এটাই তো আমরা শিখেছিলাম একটু আগে। তাহলে আমরা যদি প্রিন্ট করি, আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট নেম লিখি, তাহলে কি সুমন দেখাবে। প্রিন্ট এজ লিখি তো কি দেখাবে, 25 দেখাবে। এবং প্রিন্ট সিটি করি তাহলে কি দেখাবে, কলকাতা দেখাবে। তাহলে কি হবে, তিনটে আনপ্যাক হয়ে যাবে। তাহলে চলো দেখার চেষ্টা করি। চলো, এইখানে লিখছি কি, পার্সন, পার্সন, ওকে, সমান। আমি কি কি ধরেছিলাম ওখানে, নেম ধরেছিলাম, এজ ধরেছিলাম, এই দেখো নেম, এজ এবং সিটি ধরেছিলাম। তাহলে এখানেও আমি তাই ধরবো। সুমন কমা এজ, ইন্টিজার যেহেতু লিখছি ডবল কোটেশনের দরকার নেই, 25, আর কি সিটি, সিটি কি না, কলকাতা, কলকাতা। এবারে এটাকে কি করব, ভেরিয়েবল ধরে নেবো তিনটে আলাদা আলাদা। তাহলে তিনটে আলাদা আলাদা ভেরিয়েবল আমি কি ধরছি না, নেম বলে একটা ভেরিয়েবল ধরছি, আচ্ছা এজ ভেরিয়েবল ধরছি, আর কি ধরছি, সিটি ভেরিয়েবল ধরছি। পার্সন। এবার আমি কি করব, এটাকে এটাকে করব প্রিন্ট। তাহলে আমি চাইছি এটাকে কি করতে না, প্রিন্ট করতে। তাহলে আমি ফার্স্টে প্রিন্ট করতে চাইছি নেমটাকে। তাহলে নেম, তাহলে নেমের মধ্যে কোন ডেটাটা স্টোর আছে, নেমের মধ্যে কোন ভ্যালু স্টোর আছে, সুমন ভ্যালু স্টোর আছে। তাহলে কি দেখাবে, সুমন দেখাবে। তাহলে চলো প্রিন্ট করে দেখি। দেখো সুমন দেখাচ্ছে। আমি যদি এখানে এজ প্রিন্ট করতাম তাহলে কি দেখাবে, 25 দেখাবে। দেখো 25 দেখাচ্ছে, এই যে 25। আমি যদি সিটি প্রিন্ট করি তাহলে কি দেখাবে, কলকাতা দেখাবে। সিটি করলাম সেভ, দেখো কলকাতা দেখাচ্ছে। আমি চাইলে তিনটাকে একসাথে প্রিন্ট করতে পারি, অর্থাৎ নেম কমা এজ কমা সিটি, তাহলে তিনটে কি একসাথেই দেখাবে, সুমন 25 এবং কলকাতা। তো আমি কি চাইছি, যে তিনটেকে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে। তাহলে তাহলে প্রথমে কি আছে না, নেম। আমি চাইছি যে নেম সুমন দা, সুমন এরম করে উঠুক। তাহলে কি লিখবো, এখানে নেম লিখবো। তাহলে ডবল কোটেশনের মধ্যে রেখেছি। প্রিন্টের মধ্যে ডবল কোটেশনের মধ্যে কিছু যদি লিখি সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে, অর্থাৎ যেটা আছে হুবহু সেটাই লেখা উঠবে। প্রিন্ট কমা আমি কি করলাম, এই সুমন যে ভেরিয়েবলটা ধরেছিলাম, অর্থাৎ নেম ভেরিয়েবল ধরেছিলাম, এখানে নেম লিখে দিলাম, নেম। ওকে,
ফের প্রিন্ট করতে চাইছি কি না এজটাকে। তো আমি এখানে চাইছি এজ বলে লেখাটা উঠুক, সেই জন্য ডাবল কোটেশনের মধ্যে রেখেছি, কমা দিয়ে ভেরিয়েবলেরটা লিখবো। ভেরিয়েবল কি ছিল? এজ ভেরিয়েবল ছিল। ফের প্রিন্ট। আমি কি করতে চাইছি না সিটি লিখতে চাইছি, সিটি বলে ভেরিয়েবলটা লিখবো। ভেরিয়েবল কি ধরেছিলাম? না সিটি ধরেছিলাম ভেরিয়েবল। আচ্ছা চলো আরো ভালো করে লিখে দিই যে মাই নেম ইজ, এখানে ভেরিয়েবল দিয়ে রেখেছি, তাহলে মাই নেম ইজ, এটা তো অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে। তাহলে কি তারপরে কমা দিয়ে আমি কি ভেরিয়েবলটা লিখে রেখেছি, তাহলে মাই নেম ইজ, তার পাশে এই ভেরিয়েবলটার জায়গায় কি লেখা উঠবে? কোন ডেটা স্টাইল আছে? সুমন। তাহলে কি দেখাবে? মাই নেম ইজ সুমন। এখানেও আমি এক্সট্রা ভাবে অ্যাড করে দিচ্ছি মাই এজ ইজ, এখানেও এটা দেখাবে। এবং এটা এটা হলো লিখছি যে মাই সিটি ইজ। তো এবার এটাকে আমি কি করব? সেভ। এটাকে করলাম সেভ, এটা কেটে দিলাম, এবার করছি রান। দেখো কি দেখাচ্ছে? মাই নেম ইজ সুমন, মাই এজ ইজ 25, মাই সিটি ইজ কলকাতা দেখাচ্ছে। দেখো এখানে এই মাইটা কি হয়েছে? একটুখানি সরে এসছে, তাই না? কেন বলো তো? কারণ এখানে একটা স্পেস পড়ে গেছে। এই স্পেসটাকে যদি আমি কেটে দেই, তাহলে তিনটে সমান সমান চলে আসবে। দেখো, দেখেছো? এবার দেখো সমান সমান আছে। এখানে দেখো সমান সমান ছিল না, এটা একটু ভেতরে ঢুকেছিল, কেননা একটা স্পেস পড়ে গেছিল। তাহলে আমি কি করলাম যে এই মাই নেম ইজ সুমন এটা লিখতে চাইছি, সেই জন্য মাই নেম ইজটাকে আমি চাইছি যে এরকম লেখাটা উঠুক। সেই জন্য আমি কি করেছি? ডবল কোটেশনের মধ্যে রেখেছি। আর প্রিন্টে ডবল কোটেশনের মধ্যে কিছু লিখলে সেটাই হুবহু প্রিন্ট হবে। কমা দিয়ে আমি কি করছি? ভেরিয়েবলটা লিখেছি। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা স্টোর হয়ে আছে সেটা উঠবে। তাহলে সেই জন্য মাই নেম ইজ উঠলো, এবং এই নেমের জায়গায় যে ডেটাটা আছে, যে ভ্যালুটা আছে, সেটা উঠেছে সুমন। এখানেও দেখো সেম জিনিস হয়েছে, যে এজ ভেরিয়েবলের মধ্যে কোন ডেটা আছে? 25, তো 25। এবং সিটি ভেরিয়েবলের মধ্যে কোন ভ্যালুটা আছে? কলকাতা, তো কলকাতা লেখা উঠেছে। তাহলে আমি কি করলাম? তাহলে এই পার্সন নামে একটা বাক্সের মধ্যে এই তিনটে ভ্যালু ছিল, এই তিনটেকে আমি কি করেছি? আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি। অর্থাৎ সেই পাত্রগুলো কি কি? না একটা পাত্র নেম, একটা পাত্র এজ, একটা পাত্র সিটি। তাহলে তিনটেকে আমি কি করে নিলাম? আনপ্যাক করলাম। তাহলে এটা একটা কি? আনপ্যাক হয়ে গেল। তাহলে এটা কি হলো? আনপ্যাক হলো। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রিং আনপ্যাক। তো স্ট্রিংকে কিভাবে আনপ্যাক করব সেটা দেখার চেষ্টা করি। তাহলে দেখো, সরি, স্ট্রিং কিভাবে আনপ্যাক হচ্ছে। এখানে আমি কি করেছি? একটা ভেরিয়েবল ধরেছি। ভেরিয়েবলটা কি? না ওয়ার্ড। ঠিক আছে? এই ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল ধরেছি, আর তার মধ্যে একটা ডেটা অর্থাৎ ভ্যালু রেখেছি। সেই ভ্যালুটা কি? না ক্যাট। ক্যাট মানে কি? বিড়াল, আমরা সবাই জানি। তাহলে ক্যাট ভ্যালুটাকে আমি কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছি? না এই ওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে আমি ক্যাট লিখে রেখেছি। তাহলে ধরো এই একটা আমার পাত্র আছে, তাহলে এর মধ্যে আমি কাকে রেখেছি? না এর মধ্যে আমি ক্যাটকে রেখেছি। এর মধ্যে আমি কি রেখেছি? না ক্যাট, ক্যাট রেখেছি। আমি চাইছি এবার কি, তাহলে এটা তো তিনটে আলাদা আলাদা অ্যালফাবেট। আমি চাইছি এই অ্যালফাবেটটা আলাদা হয়ে যাক, এই এ অ্যালফাবেট আলাদা হয়ে যাক, এবং টি অ্যালফাবেট আলাদা হয়ে তিনটে আলাদা আলাদা পাত্রে চলে যাক। তাহলে দেখো এই যে ওয়ার্ডটা আছে, এটাকে আমি কি করেছি? এই যে সেন্টেন্সটা আছে, এটাকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। অর্থাৎ এই অ্যালফাবেটটা এখানে যাবে, এই অ্যালফাবেটটা এখানে, এবং এই অ্যালফাবেটটা এখানে। তাহলে এটা কি করছি? একটা শব্দকে আমি কি করছি? আলাদা আলাদা করে নিচ্ছি, অর্থাৎ স্ট্রিং আনপ্যাক করে নিচ্ছি। তাহলে তিনটে আলাদা করতে গেলে কি করতে হবে? তিনটে ভেরিয়েবল ধরতে হবে। তাহলে ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি। তাহলে যেমন করতে হয় তেমন ভাবেই। তাহলে ওয়ার্ড, যেহেতু স্ট্রিং ভ্যালু সেহেতু ডবল কোটেশনের মধ্যে। তাহলে এই সির জন্য এ ভেরিয়েবল, এর জন্য বি ভেরিয়েবল, এবং টির জন্য সি ভেরিয়েবল এসছে। এবার কি করছি? প্রিন্ট করছি। দেখো প্রিন্ট এ বি সি, প্রিন্ট করতে দেখো আলাদা আলাদা হয়ে গেছে। সি, এ, টি, তিনটে আলাদা আলাদা হয়ে গেছে। অর্থাৎ এই এ তে কি স্টোর হয়ে গেল? সি, বি তে কি স্টোর হয়ে গেল? এ, এবং এই সি তে স্টোর হয়ে গেল টি। তাহলে কি হলো? তিনটে আলাদা আলাদা হয়ে গেল। তাহলে এটা একবার দেখার চেষ্টা করি।
দেখো কি লিখছি, ওয়ার্ড সমান, ওয়ার্ডের মধ্যে কোন ভ্যালু স্টোর করছি না ক্যাট, CAT, ক্যাট। আমি কি চাইছি তিনটে আলাদা আলাদা হয়ে যাক, তাহলে তিনটে আলাদা আলাদা ভেরিয়েবল ধরতে হবে। তাহলে এ একটা কি আলাদা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল এবং সি একটা কি না ভেরিয়েবল। ওয়ার্ড ওয়ার্ড এবার আমি কি করতে চাইছি না প্রিন্ট করতে চাইছি, তাহলে আমি কি করবো এখানে প্রিন্ট করব সিম্পল। চলো আমি একটা একটা প্রিন্ট করছি, তো আমি ফার্স্টে এ প্রিন্ট করছি। তাহলে যদি এ প্রিন্ট করি, যদি এ প্রিন্ট করি তাহলে এ তে কোন ডেটা স্টোর হয়ে আছে, সি ডেটাটা স্টোর হয়ে আছে, এই সিটা, তাহলে শুধু সি দেখানো উচিত। তাহলে দেখো কি দেখায়, এটাকে করবো কি সেভ করলাম, রান, দেখো সি দেখাচ্ছে। আমি যদি বি প্রিন্ট করি, প্রিন্ট করলাম, কাকে প্রিন্ট করব, এই বি ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। এই বি ভেরিয়েবলটাকে আমি কি করছি প্রিন্ট করছি। তাহলে বি ভেরিয়েবলের মধ্যে কোন ডেটা স্টোর থাকবে না এখানে ক্যাটের এ ডেটাটা স্টোর থাকবে। তাহলে চলো এটাকে করছি সেভ, তাহলে কি দেখাবে, দেখো নিচে এ দেখাচ্ছে। এবার আমি কি চাইছি যে সিটাকেও প্রিন্ট করব, তাহলে প্রিন্ট সি, সেভ। তাহলে সির মধ্যে কোন ডেটাই, সির মধ্যে কে থাকবে, টি থাকবে, এই টি ডেটা থাকবে। তাহলে এটাকে করলাম প্রিন্ট, দেখো CAT তিনটে আলাদা আলাদা হয়ে গেল। তার মানে কি আগে তিনটে একসাথে মিলে একটা বাক্য তৈরি করছিল, আমি কি করেছি সেটাকে আলাদা আলাদা করে নিয়েছি। অর্থাৎ একটা পাত্রে ধরো CAT ছিল, আমি সেটাকে আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এই পাত্রগুলো কি এ পাত্র, বি পাত্র, সি পাত্র, এবং এতে ভ্যালু স্টোর হলো কি সি, এটাই এ, এটাই টি। তাহলে এটা হয়ে গেল কি আমার স্ট্রিং আনপ্যাক। কি করলাম আমি স্ট্রিং আনপ্যাক। এবারে দেখো আমি কি করেছি, এক্সাম্পল স্বরূপ ডগ নিয়েছি, এই ওয়ার্ড কি নিয়েছি না ডগ। আমি কি করেছি এই ডগ, তাহলে কটা অ্যালফাবেট আছে, একটা দুটো তিনটে অ্যালফাবেট আছে। আমি কি করতে চাইছি এইটাকে আলাদা আলাদা করতে চাইছি, অর্থাৎ স্ট্রিং আনপ্যাক করতে চাইছি। তাহলে তিনটে আলাদা আলাদা হতে গেলে তিনটে পাত্রর দরকার, অর্থাৎ তিনটে ভেরিয়েবলের দরকার, তিনটে ভেরিয়েবলের দরকার। তাহলে এখানে ডি স্টোর হবে, এখানে ও স্টোর হবে, আর এখানে কি হবে জি স্টোর হবে। এটাকে আমি এক্স ধরলাম, এটাকে আমি ওয়াই ভ্যারিয়েবল ধরলাম, এটাকে আমি জেড ধরলাম। তাহলে এক্স ভ্যারিয়েবলে ডি, ওয়াই ভ্যারিয়েবলে ও এবং জেড ভ্যারিয়েবলে জি। বাট আমি কি করেছি এখানে এই পাত্রটাকে আমি নিইনি, অর্থাৎ ভ্যালু আছে তিনটে, একটা দুটো তিনটে, কিন্তু ভেরিয়েবল কটা ধরেছি না দুটো। তাহলে ভেরিয়েবল আমি কি করেছি দুটো ধরেছি, কিন্তু ভ্যালু তো আছে তিনটে। তাহলে তখন কি হয়ে যাবে, এটা এরর দেখাবে। অর্থাৎ যতগুলো আমার এখানে ভ্যালু থাকবে ততগুলোই আমাকে কি করতে হবে ভেরিয়েবল ধরতে হবে। যদি আমি ততগুলো না ধরি তাহলে কি হবে, এটা আমাকে এরর দেখাবে। কেন না, কারণ এক্স এ তো ডি স্টোর হয়ে যাবে, ওয়াই এ তো ও স্টোর হবে, বাট জি কোথায় স্টোর হবে, জির জন্য তো পাত্র দরকার ছিল, বাট সেটা তো নেই। তাহলে এটা কি হয়ে যাবে এরর হয়ে যাবে। তাহলে কি শিখলাম যে স্ট্রিং আনপ্যাক করতে গেলে আমার যতগুলো এখানে অ্যালফাবেট থাকবে আমাকে ততগুলোই ভেরিয়েবল ধরতে হবে। তাহলে দেখো এটাকে প্রিন্ট করেছি, তাহলে প্রিন্ট এক্স ওয়াই, তাহলে কি দেখাচ্ছে আউটপুটে, দেখো ভ্যালু এরর। অর্থাৎ এই যে ভ্যালু এরর, টু মেনি ভ্যালু টু আনপ্যাক। কেন না, কারণ দেখো দিস উইল অ্যারাইজ অ্যান এরর বিকজ ডগ হ্যাজ 3 ক্যারেক্টার, বাট এখানে ভেরিয়েবল কটা আছে না দুটো ভেরিয়েবল, সেই জন্য এটা কি করছে, এটা এরর শো করছে। তাহলে চলো এটা দেখার চেষ্টা করি। তাহলে আমি কি করলাম এখানে সিটাকে কেটে দিলাম, আর আমি এখানে এইটাকে কেটে দেবো, এই প্রিন্টটাকে কেটে দেবো। দিয়ে আমি চাইছি কি করতে না, এবার এটাকে আমি চাইছি প্রিন্ট করতে, সেভ। দেখো এরর দেখাচ্ছে, দেখেছো এখানে কি দেখাচ্ছে ভ্যালু এরর, টু মেনি ভ্যালু টু আনপ্যাক। তাহলে এখানে কি দেখাচ্ছে ভ্যালু এরর দেখাচ্ছে। তাহলে আমার যতগুলো অ্যালফাবেট থাকবে ঠিক ততগুলো ভেরিয়েবল ধরতে হবে। তাহলে এইভাবে আমরা কি শিখলাম যে কিভাবে স্ট্রিং আনপ্যাক করতে হয় সেটা আমরা শিখলাম এই ভিডিওটার মাধ্যমে। তাহলে আজকের এখান পর্যন্তই। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জিনিস শিখলাম।
আমরা ভেরিয়েবল কি জিনিস শিখলাম, সেখানে ভ্যালু কিভাবে স্টোর করতে হয় শিখলাম, সেখানে প্রিন্ট কিভাবে করতে হয়, ভেরিয়েবলগুলো যে ধরতে হয় তার যে নামকরণ কিভাবে করতে হয় সেটা শিখলাম, কিভাবে স্ট্রিং আনপ্যাক করতে হয়, কিভাবে মাল্টিপল ভেরিয়েবল এবং তাদের নিজস্ব ভ্যালু দিয়ে প্রিন্ট করতে হয়, কিভাবে অনেকগুলো ভেরিয়েবল থাকবে কিন্তু ভ্যালু একটা থাকবে সেটা কিভাবে করতে হয়। আবার দেখেছি আমরা কি অ্যাস্ট্রিক ব্যবহার করে আনপ্যাক করাটা, অর্থাৎ একসাথে 4-5টা ভ্যালু আছে কিন্তু আমার ভেরিয়েবল আমি কি করেছি কম রেখেছি, তাহলে সেটাও করতে আমরা দেখেছি। তাহলে এইভাবে আমরা কি দেখেছিলাম যে কিভাবে আনপ্যাক হয়, এই জিনিসটা আমরা দেখেছিলাম। আচ্ছা বলো তো, এখানে এই যে জিনিসটা ধরেছি এটাতে তো এরর দেখাচ্ছিল, কিন্তু এখানে যদি আমি অ্যাস্ট্রিক ধরে নিতাম অর্থাৎ এক্স কমা অ্যাস্ট্রিক ওয়াই যদি ধরে নিতাম, তাহলে এক্সে কি ডি প্রিন্ট হয়ে যেত, আর ওয়াইতে কি প্রিন্ট হতো, ও এবং জি। এই দুটোই কি হতো এখানে প্রিন্ট হয়ে যেত। এই কারণেই তো অ্যাস্ট্রিকটা বলেছিলাম, শিখেছিলাম যে এটা হলে এরর হয়ে যাবে, কিন্তু অ্যাস্ট্রিক ধরলে কি হবে, এরর হবে না। চলো এটা আমি দেখাচ্ছি। এখানে আমি কি করছি, বির আগে একটা অ্যাস্ট্রিক চিহ্ন আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কি করছি, এটাকে করছি প্রিন্ট অ্যাস্ট্রিক বি, করলাম সেভ। এটাকে কেটে দেই, এবার আমি রান করছি। দেখো কি হলো, এতে সি ডেটাটা স্টোর হয়ে গেছে, কিন্তু বাকি পড়ে আছে কি বি, আর বি পড়ে আছে, বি একটা ভেরিয়েবল পড়ে আছে কিন্তু এখনো ভ্যালু কটা আছে, দুটো আছে, এ আর টি আছে। যেহেতু আমি অ্যাস্ট্রিক করে রেখেছি, তাহলে এই বিতে কি হবে, এ এবং টি দুটো ঢুকে যাবে। দেখো এখানে এ এবং টি কি হয়েছে, বিতে স্টোর হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা এখানে শিখলাম কিভাবে ভেরিয়েবল নিয়ে আমাদের পাইথন কোড কিভাবে কাজ করে। পরের দিন আমরা শিখব আউটপুট ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল। থ্যাংক ইউ।